সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। যে ভিডিওটা দেখছেন আজকে চেম্বার থেকে ফেরার সময় তোলা। অসম্ভব বৃষ্টি হচ্ছিল তখন দুপুরবেলায়, তখনই তোলা এই ভিডিও। চলুন শুরু করি। আশার আলো কিছু দেখাতে পারি কিনা আপনাদেরকে। আজ সকাল থেকে যে কতজন জিজ্ঞাসা করেছে যে কি হতে চলেছে আগামীকাল বা বিশ্বকর্মা পুজোর দিন, সে নিয়ে কিন্তু আমিও খুব সন্দিহান। কারণ যা আবহাওয়া দেখছি তাতে কিন্তু খুব একটা যে আশার আলো দেখাতে পারবো সেটা কিন্তু নয়। কারণ চারিদিকে প্রায় বন্যার অবস্থা, অনেক জায়গা ডুবেও গেছে যে হারে বৃষ্টি হয়েছে এবং যে হারে হচ্ছে এখনো পর্যন্ত, এবং সেই তাতে যে আশার আলো দেখাবো সেটা কিন্তু নয়। চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ সোমবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। সোমবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদমই মেঘলা, একদম মেঘলা মানে একদম অন্ধকার, কখনো হালকা কখনো মাঝারি কখনো বা কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল প্রায় সারাটা দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। যদিও কলকাতা সংলগ্ন এলাকায় কিছুটা বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু আমাদের যে চারটে জেলা অর্থাৎ পশ্চিমাঞ্চলের চারটে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই চারটে জেলাতে কিন্তু বৃষ্টি কমার সম্ভাবনা একদমই নেই। সারাটা দিন বৃষ্টি হবে কালকেও, কখনো হালকা কখনো মাঝারি কখনো বা কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টি, এ নিয়ে কিন্তু কালকে সারাটা দিন কাটবে। ফলে খুব একটা যে আবহাওয়া পরিবর্তন হবে বা খুব একটা যে আশার আলো শোনাতে পারবো আপনাদেরকে তা কিন্তু নয়। আশার আলো একদমই নয় কালকেও। ফলে কালকে সারাটা দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর একদম প্রস্তুতিতে ভালো মতোই ব্যাঘাত ঘটাবে অন্তত আমাদের চারটে জেলাতে, এবং ভালো মতো কষ্ট পাবে যারা পুজো উদ্যোক্তা তারা বিশ্বকর্মা পুজোতে অন্তত। চলুন শুরু করি বিশ্বকর্মা পুজোর দিন কি হতে চলেছে, কারণ অনেকেই তাকিয়ে আছেন বিশ্বকর্মা পুজোর দিনে কি হবে। তো কিছুটা আশার আলো শোনাবো বিশ্বকর্মা পুজোর দিন। বিশ্বকর্মা পুজোর দিন সকালে উঠে দেখবেন ঝিরিঝিরি কোথাও কোথাও বৃষ্টি হলেও হতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ থাকবে একদম অন্ধকার। বৃষ্টির সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। আকাশে কিন্তু রোদের দেখা মেলার সম্ভাবনা খুবই কম মঙ্গলবার দিন। বিকেলের দিকে একদম 4টা সাড়ে 4টার পরে কিন্তু আকাশ দেখবেন আস্তে আস্তে পরিষ্কার হবে একদম বিকেলের দিকে, অর্থাৎ 4টার পর থেকে তারপর দেখুন আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে মঙ্গলবার দিন। ফলে এটুকু বলতে পারি বিশ্বকর্মা পুজোর দিন সকালের দিকে, সকাল থেকে দুপুর পর্যন্ত অর্থাৎ 2:30-3টা পর্যন্ত আকাশ থাকবে একদম অন্ধকারাচ্ছন্ন। কখনো কখনো কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 2-4 ফোঁটা বৃষ্টি হতে পারে, তো ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা বিশ্বকর্মা পুজোর দিন একদমই নেই। ফলে বিশ্বকর্মা পুজোর দিন এটুকু বলতে পারি অন্তত বিশ্বকর্মা পুজোর দিনে শান্তিতন্ত্র কাটাতে পারবেন। হয়তো চারিদিকে জলময় হয়ে আছে, কারণ যে হারে বৃষ্টি আমরা 3 দিনে পেলাম শনি রবি সোম, তাতে কিন্তু প্রত্যেকটা জায়গায় জলমগ্ন, সে উঁচু থেকে নিচু সমস্ত জায়গার অবস্থাই খুবই খারাপ। যদিও বিশ্বকর্মা পুজোর দিন অন্তত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে, এবং বিশ্বকর্মা পুজোর দিন একদম সন্ধ্যের দিকে অর্থাৎ 4টার পর থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার, এবং বুধবার থেকে কিন্তু বৃষ্টি এক ধাক্কায় কমবে আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সেভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। শনিবারের পর থেকে আবারও কিন্তু আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে। ফলে এটুকু বলতে পারি এই 3 দিনে যা বৃষ্টি হলো সেটা অন্তত এবছরের সেরা, যদি এখনো অনেকটা পথ বাকি, অনেকগুলো নিম্নচাপ উঠবে পরপর। ফলে দুর্গাপূজা পর্যন্ত বা দুর্গাপূজার পর পর্যন্ত অর্থাৎ লক্ষ্মী পূজা কালী পূজা পর্যন্ত কিন্তু বৃষ্টি এবার চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। আজকের মধ্যে চললাম, কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে। সবাইকে শুভরাত্রি।